শুটিং করছিলাম। সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও মরেছি। দুজনেই পড়ে গেছে। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক আছে বাবা দেখছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। তারা কি ওরকম করিস না বাবা। এবার রাহুলের লোম বর্ণনা দিলেন রাহুলের কো আর্টিস্ট অভিনেত্রী শ্বেতা। কাঁদতে কাঁদতে তিনি জানান, আমরা দুজন একই সঙ্গে পানিতে পড়ে যাই। ভিউয়ার্স, জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর ঘটনায় তার কো আর্টিস্ট অভিনেত্রী শ্বেতা মিশ্র ভেঙে পড়েছেন। ঘটনার পর প্রথমবার মুখ খুলে কান্নায় ভেঙে পড়ে শ্বেতা বলছেন, আমরা দুজন একই সঙ্গে পানিতে পড়ে যাই। শ্বেতা আরও জানান, শুটিং শেষে তালসারির সৈকতে পরিবেশ হালকা করতে রাহুল দা পানিতে নামেন। তিনি নিজেও কাছাকাছি ছিলেন। হঠাৎই ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি বেসামাল হয়ে যায়। শ্বেতা চিৎকার করে সবাইকে ডাকেন, রাহুল দা ডুবে যাচ্ছে। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে যায় ঘটনা। তিনি কাঁদতে কাঁদতে বলেন, একসঙ্গে আমরা দুজন পানিতে নেমেছিলাম। আমি সৈকতে দাঁড়িয়েছিলাম, কিন্তু রাহুল দার জন্য আমি কিছুই করতে পারলাম না। প্রসঙ্গত, শ্বেতা মিশ্রের সঙ্গে রাহুলের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের খুব প্রিয় ছিল। ধারাবাহিক ভোলে বাবা পার করেগাতে তাদের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল। ঘটনার পর শ্বেতা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। তিনি বলেন, রাহুল দা খুব হাসি খুশি মানুষ ছিলেন। শুটিংয়ের ফাঁকে সবাইকে হাসাতেন। এভাবে চলে যাবেন কখনো ভাবিনি। তবে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। শুটিং ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্বেতা।